দর্শক, সম্প্রতি নিউজ ৭টির মাধ্যমে আপনারা জানতে পেরেছিলেন যে মানিকপুর প্রবাসীর বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল। দর্শক, এই এই ভাঙচুর এবং লুটপাটের যেই লুটপাটকারী যারা ছিল তারা হচ্ছে হীরা ও শফিক মাস্টার। এই হীরা ও শফিক মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে কিন্তু মানিকপুর মানিকপুর এলাকাবাসী থেকে কিন্তু আজকে এই মানববন্ধন করা হচ্ছে। দর্শক, আমরা কিন্তু আপনার নিউজ ৭১.টিভির মাধ্যমে এর আগেও জানতে পেরেছিলেন যে আসল ঘটনাটি কি ঘটেছিল, এবং সেই সাথেই কিন্তু নিউজ ৭১.টিভির মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানানো হয়েছিল। যে বসত বাড়িটি ভাঙচুর করা হয়েছে, সেই বসত বাড়িটি ভাঙচুরের সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে নিউজ ৭১.টিভির মাধ্যমে জানানো হয়েছিল। দর্শক, আজকে কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেল এই হীরা এবং শফিক মাস্টারের কিন্তু কোনো হীরা এবং শফিক মাস্টারের কিন্তু কোনো শাস্তি বা আইনত কোনো করা হয়নি, এবং দর্শক তারা কিন্তু এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশের তদন্ত চলছিল। না, দর্শক, আপনারা কিন্তু নিউজ ৭১.টিভির মাধ্যমে এর আগেও জেনেছিলেন যে মানিকপুরের যে প্রবাসীর বাড়িতে যে হামলা হয়েছিল, সেই হামলার সময় কিন্তু প্রবাসীর স্ত্রী সেই বাড়িতে কিন্তু উপস্থিত ছিল না। সে কিন্তু প্রবাসী স্ত্রীর ভাষ্যমতে সে কিন্তু তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল, এবং সেই সাথে কিন্তু সেই দিন রাত্রেই কিন্তু বাড়ি ভাঙচুর করা শুরু করা হয়, এবং বাড়ি ভাঙচুরের সাথে সাথে কিন্তু সবকিছু বাড়ি থেকে বাড়ির যা মালামাল ছিল সব কিন্তু একই সাথে লুটপাট করা হয়। এবং দর্শক, আমরা কিন্তু এর আগে আপনাদেরকে জানিয়েছি যে এই যে কর্মকাণ্ডটি ঘটেছে, সেই কর্মকাণ্ডটি কিন্তু হীরা ও শফিক মাস্টারের অধীনে হয়েছে। এবং দর্শক, আজকের যেই সেই মানববন্ধনটি হীরা ও শফিক মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকপুরবাসী এলাকাবাসীর তরফ থেকে কিন্তু এই মানববন্ধনটি করা হচ্ছে। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি প্রবাসীর বাড়ি ভাঙচুর মানিকপুরের প্রবাসীর বাড়ি ভাঙচুর অনুবাদের জন্য আমরা সবাই মানববন্ধনে এসেছি। আসামি হীরা ও শফিক মাস্টার, প্রধান আসামি হচ্ছে শফিক মাস্টার, তো উনি জামিনে বের হয়ে গেছে, আর হীরা হচ্ছে জেলখানায় আটক আছে। আমরা চাই যাতে ওরা না হতে পারে। তো প্রধান আসামি কিভাবে জামিনে বের হলো কি আসল বিষয়গুলি আমরা কিছুই বলতে পারি না, কারণ আমরা মামলার কাগজ পেয়েছি 7টায়, অথচ পরের দিন সকালে গিয়ে শুনি জামিন ওই দিনই আসামি বের হয়ে গেছে। তো এটা কিভাবে সম্ভব? আমরা এই জন্য সবাই মানববন্ধন করতে চাই যে আসামি শাস্তি হোক, আসামি জামিনে বের হয়ে বাইরে ঘোরাফেরা করবে, আর আমাদের এই যে ক্ষতিটা হলো, ক্ষতির কোনো বিচার আমরা পাবো না, তা যাতে না হয়। তো এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি, আপনারা এর যথাযথ বিচারের ব্যবস্থা করেন, আমরা আমাদের এই আজকের মানববন্ধন সফল করেন।
হলো দাবি, ঠিক আছে, হ্যাঁ। আমাদের সাংবাদিকদের কাছে, ঠিক আছে? পুরুষ লোক আমাদেরকে ওই আমার বের হইতে পারলা না? মা আছে, এই যে মা আছে। আমার শাশুড়ি আছে, হ্যাঁ, ভাই, আমি এটা লালু আছে। মানবতার পরে ফোন দিই, দেখেন। আচ্ছা, বলবেন যে কি উদ্দেশ্যে এখানে দাঁড়াইছেন, এটা একটু বলবেন। হ্যাঁ, তুমি বলবা কি উদ্দেশ্যে দাঁড়াইছেন যে বলো। জোরে বলবেন। মাস্টারে আমার বাড়ি লুটপাট কইরা সব ভেঙে লাইছে। আমার স্বামী প্রবাসে থাকে, 25 বছরের কামাই রোজগারের টাকা, আমার ছোট ছোট শিশু, আমার ছোট ছোট 3 বছরের শিশুর বাচ্চা। আমি সকালে আইসা দেখি রাতে অন্ধকারে ওরা আমার বাড়ি ভেঙে সব লুটপাট করে সব ধ্বংস করে লাইছে। আমি যে আইসা দেখি সকালবেলা ওরা 50 জন লোক নিয়ে আইসা এরপর এই কথা, ওই যদি আবার বাড়ি দাবি করে, ওই যদি বাড়ি দাবি করে নোটিশ দিব, ওই বলবো ওই আইনের করে যে ওই কিচ্ছু বলে নাই, ওই কিছু না বললা ওই ডাকাতের মতন আইসা ওই বাড়ি লুটপাট করে সবই করে দিছে। এরপরে আমরা জানতে পারি ওই এই ঘটনার ভিতর ওই শফিক মাস্টার। আগে পরে আমরা কিচ্ছু জানি না, কোনো নোটিশ কিচ্ছু দেয় নাই গা। তোমার আমাদের সাথে কি হয়? না, ওর লগে আমার কোনো শত্রুতা কিচ্ছু ছিল না। আচ্ছা, আপনার স্বামীর নাম কি, আপনার নাম কি? আর আমার স্বামীর নাম জাকির শিকদার, আমার নাম নুসরাত জাহান অপি। ঠিকানা বৈখর শিকদার বাড়ি। আমার ছোট ছোট, এই যে আমার ছোট ছোট শিশু, এই আমার ছোট ছোট শিশু, আমার 25 বছরের আমার কামাই ওরা সব শেষ করে দিছে। আমার বাড়ির ওরা সব করে লাইছে, ওই ওরা আবার জামিন দিয়ে লাইছে। আমরা মামলার কাগজ পাইছি 7টা বাজে, ওর জামিন হয়ে জায়গা দুপুর বেলা। ওর জামিন কিভাবে দুপুর বেলা হয়ে জায়গা? আর হীরা আক্রান্ত আছে, ওই জেলখানে আছে। ওরা আবার আমাকে হুমকি দিতেছে, পানের দিতেছে। ওই জানি জামিন না পাইনি, এই সত্য বিচার চাই। আচ্ছা, আরেকজন বলুন, আপনি মাঝে বলেন। এই মাইকটা হালকা লাগবে, তাতে মাইক চালান, হালকা মাইক চালান। মাইক চালান। এই মাইক চালান, মাইকটা দেন ওনার কাছে। নিচে নামান। মাইক লাগবে না। মাইক দেন। আসসালামু আলাইকুম। আমার ছেলের বাড়িঘর লুটপাট করে ভাঙ্গা চুরা চুরমার করে থুয়া গেছে সন্ত্রাসী। এই সন্ত্রাস কেমনে ছাড়া পায়, জামিন পায়, এটা আমরা বিচার চাই। আমার ছেলের এত কষ্টের, আমাকে আরো হুকুম দিতেছে আমাকে ছেলে মেয়েরা বাইরে হইতে গেলে হ্যাঁ গো মারধর করবো, এটা আমরা বিচার চাই। আমার ছেলে এত কষ্টের টাকা, আমার ছেলে আজকে 25 বছর ধরে, আমার ছেলের 25 বছরকার কামাইয়ের টাকা এ হেন ভাঙচুর কইরা শেষ কইরা লাইলো, এই বিচার জানি চাই। আমার ছেলে লাহিনী ছেলে হইতে অনেক লাগে, আমার ছেলেরা এত ভালো। আমার 3টা ছেলে, 3টা ছেলে কেউ বলতে পারবো না কোনো খারাপ রেকর্ড। এই ছেলে গো আমার এরকম করে লুটপাট করে নিয়ে গেল, আমি এটা বিচার চাই। সন্ত্রাসের বিচার চাই, ভাঙচুরের বিচার চাই। চাঁদাবাদি কইরা করে নিয়ে গেল গা কেন? পুরুষদের পক্ষ থেকে কি দর্শক যেমনটি শুনছিলেন যে প্রবাসী জাকির শিকদারের বাড়িতে যে হামলাটি হয়েছিল, সেই হামলার আসামিদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তাদের কিন্তু জেল হেফাজতে নেওয়া হয় এবং সেই সাথে কিন্তু কোর্টে মামলা চলে এবং মামলার কিন্তু সেই মামলা থেকে কিন্তু তারা আজকে সে বিষয়টি কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। দর্শক সেই দাবিতেই কিন্তু আসসালামু আলাইকুম। আমরা সকাল 8টায় আমি আমার ফোন দিছে যে আপনাদের বাসা ভাঙচুর হইতাছে। আমি গেছি, লোকজন আমরা 4 জন গেছি, গিয়া দিয়ে ওরা 50-60 জন লোক আমার দিয়া বাইরে ভাঙিয়া ফেলাইতেছে। আমরা বলতাছি, আমাকে কোনো কথাই শোনে না। পরে যাই হোক ওরা ভাঙচুর বন্ধ করে চলে গেছে। পরে খবর পাইলাম যে শফিক মাস্টার এই কাজ করাইছে, ওই জায়গায় হীরাও ছিল। তা আমরা এটা নিন্দা জানাই, আমরা বিচার চাই, শফিক মাস্টারের বিচার চাই আমরা, যে শফিক মাস্টার কিভাবে একটা স্কুল টিচার হইয়া উনি কিভাবে এই কাজ করাইলো, এটা আমরা বিচার চাই, শফিক মাস্টারের বিচার চাই। আমি আর কি ওনার
একটু সামনে রেখে যান। বড় ভাবি নাম মৌসুমী আক্তার। জি, আমরা আর কি ওটা বন্ধ করে। আসামির জামিনের ব্যাপারটা যে আমরা কাগজ পেলাম সন্ধ্যা 7টায়, ঠিক আছে। উনি আমরা পরের দিন সকালে গিয়ে দেখি, অত রাত্রে তো কোথাও গেলে কোনো কাজ হইতো না, উকিল বা যাই হোক যেখানে যেতাম পুলিশ কোর্ট, কাজ হইতো না। তো আমরা পরের দিন সকালে গিয়ে শুনি যে আসামি জামিনে বের হয়ে গেছে, বয়স্ক দেখে জামিন দিয়া দিছে। তো উনি একজন মাস্টার মানুষ, বয়স্ক মানুষ, তো উনি এত মান্যগণ্য ব্যক্তি হয়ে কিভাবে এরকম একটা অনৈতিক কাজ করলো? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, আর হচ্ছে এর উচিত বিচার চাচ্ছি, প্রশাসনের কাছে এর উচিত বিচার দাবি করছি। দর্শক, যেমনটি শুনছিলেন যে যে প্রবাসীর বাড়িতে হামলা হয়েছিল, সেটা তার পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ জানানো হয় এবং এই মামলাটি কিন্তু বিজ্ঞ আদালতের প্রাঙ্গণে যায় এবং সেই সাথে কিন্তু বিজ্ঞ আদালতের পক্ষ থেকে কিন্তু বয়স্ক হওয়ায় কিন্তু তাকে জামিন দেওয়া হয় এবং সেই যে জামিন দেওয়া হয়েছে, সেই জামিন দেওয়ার কারণে কিন্তু মানিকপুর এলাকাবাসীর পক্ষ থেকে শফিক মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই সাথে কিন্তু হীরারও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই মানববন্ধনটি করেছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে তারা কিন্তু দর্শক যেমনটি শুনছিলেন যে তাদের যে মানববন্ধনটি, সেই মানববন্ধনটি কিন্তু মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের ঠিক সামনে, গেটের সামনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং দর্শক, আমি আপনাদের সাথে ছিলাম তৈয়বুর রহমান। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি।